মাটিটার সৌন্দর্যের কথা শুনতে শুনতে আমাদের কান জ্বালা পড়া হয়ে গেছে। অবশেষে সেই দিনটা আমাদের এসেছে। আমরাও যাচ্ছি মাটিটার সৌন্দর্য উপভোগ করার জন্য, দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভিডিওর শুরুতে ইন্ট্রোটা দেখে বুঝতেছেন আমরা কেমন আছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি, কারণ নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, নতুন ড্রেস আপ করেছি। বাচ্চারা যেহেতু এই জায়গাটা আগে কখনো যায় নাই, আমরাও যাই নাই, অনেকবারে শুনেছি মাটিটার কথা, কিন্তু আমাদের সেই সুযোগটা হয়নি। এখন যেহেতু সুযোগ হয়েছে আমরা যাচ্ছি, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছে। কারণ যেহেতু নতুন জায়গা যাচ্ছি, একা কেন যাব, সবাইকে সাথে করে নিয়ে দেখার আনন্দটা কিন্তু একটু বেশি। আমরা যেহেতু নতুন জায়গায় যাচ্ছি, বাচ্চারা খুবই আনন্দিত। সেই আনন্দটাকে ধরে রাখার জন্য আমরা সবাই রেডি হওয়ার পরে একটু ভিডিও করলাম, ফটোশুট করলাম, করার পরে তারপর আমরা বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে যাব। প্রথমে বের হয়ে যাচ্ছে দিদার এবং আরহান, তারপর আমি আরিয়া বের হয়ে যাচ্ছি। বের হওয়ার আগে আমার সুন্দর ব্যাগটাও সাথে করে নিয়ে গেলাম, কারণ এইবারের ঈদের পছন্দের ব্যাগের মধ্যে এই ব্যাগটা ছিল আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি স্টুডেন্ট লাইফ থেকে কালো জুতা, গড়ি, ব্যাগ এগুলো ইউজ করতে বেশি পছন্দ করতাম, এখনও করি। আর যদি না থাকে দুটা জিনিস মেসিং করার চেষ্টা করি। একটা হচ্ছে গড়ি, জুতা, ব্যাগ এগুলো এক কালার, আর ড্রেস আর হিজাব এক কালার নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি নিচে চলে আসছি। নিচে এসে দেখতেছি আমাদের দলবল সবাই চলে আসছে একে একে, যারা যারা আমাদের সাথে যাচ্ছে। আমরা যখন কোথাও ট্যুরে যাই তখন একা যাই না, আর যেহেতু নতুন জায়গায় যাচ্ছি একা গেলে আসলে আনন্দ পাওয়াটা যায় না। আমরা দলবল নিয়ে আমাদের গ্রুপে যারা যারা আছে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর যেহেতু গ্রুপে যাচ্ছি, একটা পাহাড়ি অঞ্চলে যাচ্ছি ঘোরার জন্য, আমরা আমাদের বিল্ডিংয়ের সামনে এসে একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। যদি ওইখানে যাওয়ার পর কেউ আমাদের কাছ থেকে হারিয়ে যায়, তাহলে আমরা ভিডিও দেখে, ছবি দেখে তাদেরকে খুঁজে নিতে পারবো। আসলে একটু মজা করলাম, এটা কখনো হবে না, হয়ও না। আলহামদুলিল্লাহ আমরা বাসা থেকে রওনা দিলাম। রওনা দিয়ে প্রথম চলে আসছি ফ্লাইওভার ক্রস করে, তারপর আমাদের পছন্দের একটা জায়গা লিং রোড ক্রস করে তারপর আমরা যাব বিশ্ব রোড ক্রস করে তারপর আমরা ভাটিয়ারি রোডে ঢুকবো। যেই জায়গাটা যাচ্ছি এই জায়গাটা আমরা ভাটিয়ারি অনেকবারই গিয়েছি, কিন্তু মাটিটাতে আসলে কখনো যাওয়া হয় নাই। মাটিটাতে যেহেতু এখন যাচ্ছি, আমি যাচ্ছি আপনাদেরকে দিক নির্দেশনা হিসাবে কিভাবে যেতে হয় সেটা একটু দেখা দিচ্ছে। আমি ট্রাভেলে গেলে সচরাচর কিন্তু একটু চেষ্টা করি ট্রাভেলের রোডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য, আসলে যেতে কিভাবে হয় আবার সুবিধা হয় সেজন্য। আমরা বাটিয়াটি চলে আসলাম, এসেই এখানে রোডের ভিউটা দেখতেছেন এত সুন্দর। আমরা এসে একটু দাঁড়ালাম, আমাদের সাথে যেহেতু আরও পেছনে দুইটা গাড়ি আছে একসাথে, তারপর আমরা ঢুকবো মাটিটার উদ্দেশ্যে। এখানে প্রথমে ঢুকতে কিন্তু সাইনবোর্ড আছে, মাটিটা সাইনবোর্ড দেখে আমরা ঢুকে গেছি। আর এখানে কি সুন্দর হাঁস, আমরা গ্রামে চলে আসছি। যেই জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে গ্রামের পরিবেশ, গ্রামের মধ্যে পাহাড় আছে, পাহাড়ের মাঝখানে সুন্দর পর্যটন স্থানটা ওরা রেডি করেছে আমাদের মতো দর্শনার্থীদের জন্য। আমরা যাচ্ছি এক গ্রামের সুন্দর পরিবেশ দিয়ে যাচ্ছি। আমার না নামতে খুবই ইচ্ছা হচ্ছিল, গ্রামে এত সুন্দর সুন্দর সবজি দেখতেছিলাম। নিজ হাতে সবজি তোলার আনন্দটা অনেক বেশি। আপনাদের কাছে কেমন জানি না, অবশ্যই জানাবেন। গ্রামের সুন্দর সুন্দর সবজি বাগান দেখে দেখে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। এখানে এসে একটা গেট আছে, গেটের সামনে দারোয়ান আছে, দারোয়ান আমাদেরকে দেখা দিচ্ছে আমাদের গন্তব্যস্থান। আর ওনার হাতে একটা লিস্ট ছিল আমাদের গ্রুপের নাম লিস্টটা দেখে আমাদেরকে ঢুকতে দিয়েছে। আমরা ঢুকে গেলাম, ঢুকে তারপর গাড়ি পার্কিং করছে। পার্কিং করার পরে আমরা একে একে সবাই গাড়ি থেকে নেমে যাচ্ছি। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একটু মেঘলা ছিল, কিন্তু গুড়ি বৃষ্টি যেহেতু আগে হয়েছে, যেহেতু কাদামাটি, পাহাড়ি রাস্তা, পাহাড়ি জায়গা, আমাদের ওইখানে গিয়ে বিভিন্ন জায়গায় যেতে একটু সমস্যা হয়েছে। বিভিন্ন জায়গায় পানি ছিল, কাদা ছিল, সেজন্য হাঁটতে একটু সমস্যা হয়েছে। বাচ্চাদের বেশি সমস্যা হয়েছে, বাচ্চারা যেই জিন্সের প্যান্টগুলো পরে গেছে এগুলো লুজ ছিল, যার জন্য হাঁটতে গিয়ে ওদের প্যান্ট অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আপনারা যারা যাবেন তারা যদি এই সিজনে যান, বৃষ্টির সিজনে যান, অবশ্যই একটু বাচ্চাদের পায়ের সাথে লেগে থাকে ওই ধরনের প্যান্টগুলো পরাইতে, তাহলে বাচ্চারা যেখানে যাবে কাদামাটিতে একটু কম পড়বে। আর যে দুইটা ভাইয়া আছে ওই দুইটা ভাইয়া হচ্ছে এখানে ম্যানেজমেন্টে আছে, আমাদেরকে পথ দেখা দিচ্ছে। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দোতলা চলে যাচ্ছি। গিয়ে এই যে পার্কিং এর আশেপাশে পরিবেশটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আমরা প্রথমে যে রুমটাতে গেছি এটা হচ্ছে মাটিটা রেস্টুরেন্ট। এখানে আমরা যে প্যাকেজে গিয়েছি, প্যাকেজের মধ্যে আমাদের সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা ছিল। আমাদের প্যাকেজের মূল্য ছিল বড়দের 2700 টাকা আর ছোটদের হচ্ছে 2250 টাকা। 10% ডিসকাউন্ট আমরা পেয়েছি। আমরা খাবারের জন্য সিরিয়াল ধরছি, আর উকিমের একটু আশেপাশে পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে দেখাবো ওদের পরিবেশটা কেমন। আজকে শুধু নাস্তা করা দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করবো। নাস্তার মধ্যে ছিল সিঙ্গারা, স্যান্ডউইচ, মিন্ট লেমন জুস, তারপর একটা চস ছিল। যার যেটা পছন্দ সবাই সবার মতো করে নিয়ে খাচ্ছে। বাচ্চাদের যেটা পছন্দ বাচ্চারা খাচ্ছে, আমাদের যেটা পছন্দ আমরা খেয়েছি। আমরা যেহেতু ঈদের বন্ধতে গিয়েছি, আমাদের মতো যারা ছুটি পেয়েছে তারাও সবাই ঘুরতে গিয়েছে, সেজন্য এই দিনটাতে একটু রাশ ছিল, অনেক মানুষই ঘুরতে গিয়েছে। অন্যান্য দিন তেমন হয় না, ফ্রি থাকে, যেহেতু মানুষ বেশি সিরিয়াল ধরে কিন্তু খাবারটা নিতে হয়েছে। আমাদের নাস্তা করা শেষ, বাচ্চারা বাচ্চাদের মতো খেলতেছে, এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করতেছে। পরবর্তী ভিডিওতে দেখো বাচ্চাদের সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।